স্নায়ু শিক্ষার্থীরা, ভিডিওটিতে থাকছে 2023 সালের ষষ্ঠ শ্রেণীর নতুন বাংলা বইটি থেকে সাহিত্যের নানা রূপের বৈশিষ্ট্য খুঁজি এর সবগুলো কাজ, অর্থাৎ 101 পৃষ্ঠা, 106 পৃষ্ঠা, 117 পৃষ্ঠা, 126 পৃষ্ঠা, 131 পৃষ্ঠা এবং 132 পৃষ্ঠার সবগুলো কাজগুলো মূলত তোমাদের বাংলা বইটির ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি এই অংশটিতে রয়েছে। শুরুতেই 101 পৃষ্ঠার কবিতার বৈশিষ্ট্য খুঁজি এই অংশটি সমাধান করা যাক। কবিতার পরপর দুইটি লাইনের শেষে কি মিল শব্দ আছে? হাতে তালি দিয়ে দিয়ে কি পড়া যায়? লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? লাইনগুলো কি সুর করে পড়া যায়? এটি কি পদ্য ভাষায় লেখা? এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে হ্যাঁ, অর্থাৎ পরপর দুই লাইনের শেষে এর মিল শব্দ রয়েছে, হাতে তালি দিয়ে পড়া যায়, লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের এবং লাইনগুলো সুর করেও পড়া যায় এবং এটি পদ্য ভাষায় লেখা। পরের প্রশ্নগুলো লক্ষ্য করো। এটি কি গদ্য ভাষায় লেখা? এর মধ্যে কি কোনো কাহিনী আছে? এর মধ্যে কি কোনো চরিত্র আছে? এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা? এর মধ্যে কি কোনো সংলাপ আছে? এটি কি অভিনয় করা যায়? এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে না, অর্থাৎ কবিতা কোনো কাহিনী থাকে না, আর এটি পদ্য ভাষায় লেখা হয়, এতে কোনো চরিত্রও থাকে না, এখানে কোনো বিষয় আলোচনাও করা হয় না এবং একটি মাত্র অনুচ্ছেদ থাকে, আর এতে কোনো সংলাপ থাকে না, আর এটি অভিনয়ও করা যায় না। এরপর 106 পৃষ্ঠার গানের বৈশিষ্ট্য খুঁজি অংশটি লক্ষ্য করো। গানের পরপর দুই লাইনের শেষে কি মিল শব্দ আছে? হাতে তালি দিয়ে কি পড়া যায়? উত্তর হবে হ্যাঁ, অর্থাৎ গানের দুই লাইনের শেষে মিল শব্দ থাকে, আর এগুলো হাতে তালি দিয়েও পড়া যায়। লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? গানের ক্ষেত্রে সবগুলো লাইন নির্দিষ্ট দৈর্ঘ্যের হয় না, তাই এখানে উত্তর হবে না। লাইনগুলো কি সুর করে পড়া যায়? এটি কি পদ্য ভাষায় লেখা? উত্তর হবে হ্যাঁ, গানও পদ্য ভাষায় লেখা হয়, আর এতে সুর করে পড়া যায়। গানের বৈশিষ্ট্যের মধ্যে পরের প্রশ্নগুলো কবিতার মতো না হবে, অর্থাৎ গান গদ্য ভাষায় লেখা হয় না, আর এতে কোনো কাহিনী থাকে না, এতে কোনো চরিত্রও থাকে না, আর এটি কোনো বিষয় নিয়ে আলোচনাও করা হয় না, আর কয়েকটি অনুচ্ছেদও ভাগ করা হয় না, এতে সংলাপও থাকে না, আর এটি নিয়ে অভিনয় করা যায় না। চলে যাব 117 পৃষ্ঠার গল্পের বৈশিষ্ট্য খুঁজি অংশে। গল্পটি কবিতা ও গানের উল্টো, অর্থাৎ পরপর দুটি লাইনের শেষে মিল শব্দ থাকে না, হাতে তালি দিয়ে দিয়েও পড়া যায় না, লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যেরও হয় না, লাইনগুলো সুর করেও পড়া যায় না, আর এটি গদ্য ভাষায় লেখা হয়। তাই প্রথম 5টি প্রশ্নের উত্তর দিতে হবে না। এটি কি গদ্য ভাষায় লেখা? হ্যাঁ, এটি গদ্য ভাষায় লেখা। এর মধ্যে কি কোনো কাহিনী আছে? উত্তর হবে হ্যাঁ, এতে একটা কাহিনী থাকে। এর মধ্যে কি কোনো চরিত্র থাকে? হ্যাঁ, গল্পের মধ্যে কতগুলো চরিত্র থাকে। এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? হ্যাঁ, গল্পের মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা? হ্যাঁ, গল্প কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা থাকে। এর মধ্যে কি কোনো সংলাপ আছে? হ্যাঁ, গল্পের মধ্যে সংলাপ থাকতে পারে। এটি কি অভিনয় করা যায়? হ্যাঁ, গল্প অভিনয় করে দেখানো যায়। এরপর চলে যাব 126 পৃষ্ঠার প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজি অংশে। এই অংশে প্রবন্ধের সাথে গল্পের কিছু মিল রয়েছে, তবে এখানে ব্যতিক্রম হচ্ছে প্রবন্ধে কোনো কাহিনী থাকে না এবং কোনো চরিত্রও থাকে না, তবে একটি নির্দিষ্ট বিষয় থাকে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। প্রবন্ধটির কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা থাকে, আর এতে কোনো সংলাপ থাকে না বা এটি অভিনয় করা যায় না। এরপর 131 পৃষ্ঠার নাটকের বৈশিষ্ট্য খুঁজি এই অংশটি সমাধান করা যাক। নাটকে পরপর দুই লাইনের শেষে মিল শব্দ থাকে না, হাতে তালি দিয়ে দিয়ে পড়া যায় না, নাটকের লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যেরও হয় না, নাটকের লাইনগুলো সুর করেও পড়া যায় না, আর এটি পদ্য ভাষায় লেখা হয় না, এটি লেখা হয় গদ্য ভাষায়, আর এতে কাহিনী থাকে এবং চরিত্রও থাকে, আর এটি একটি বিষয় নিয়ে লেখা হয় বা আলোচনা করা হয়। নাটকে অনুচ্ছেদে ভাগ করা থাকে না, তবে নাটকে সংলাপ থাকে এবং এটি অভিনয় করা যায়। সবশেষে 132 পৃষ্ঠায় কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক এই সবগুলোর বৈশিষ্ট্য একসাথে যেই ছকটি রয়েছে এটি পূরণ করা যাক। এখানে মিল শব্দ ও তাল রয়েছে কবিতা ও গানে, নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন রয়েছে কবিতায়, আর সুর করে পড়া যায় কবিতা ও গান। পদ্য ভাষায় লেখা হয় কবিতা ও গান, আর গদ্য ভাষায় লেখা হয় গল্প, প্রবন্ধ ও নাটক। কাহিনী থাকে গল্প ও নাটকে, চরিত্র থাকে গল্প ও নাটকে, আর একটি নির্দিষ্ট বিষয় থাকে গল্প, প্রবন্ধ ও নাটকে। অনুচ্ছেদে ভাগ করা থাকে গল্প ও প্রবন্ধ।
সংলাপ থাকে গল্প ও নাটকে, আর অভিনয় করা যায় গল্প আর নাটক। যে কোনো বিষয়ের ভিডিও পেতে অবশ্যই পৃষ্ঠা নম্বর ও বিষয়টি লিখে জানাবে কমেন্টে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।